বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ মুসলিম দেশ। এই বাংলাদেশে বসবাস করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই বা সব ধর্মের লোকজনই আমার বাংলাদেশে বসবাস করে। আমরা চাই সবাই বসবাস করুক, কিন্তু বাংলাদেশটা মুসলিম কান্ট্রি হিসেবে, যেহেতু 71 থেকে বা তার আগে থেকে বাংলাদেশটা মুসলিম কান্ট্রি হিসেবে আখ্যায়িত আছে, আখ্যায়িতই থাক। এই বাংলাদেশের উপরে আর অন্য কারোর নজর না আসুক বা অন্য কোনো বিধর্মীদের একক ছত্রভাবে নজর না আসুক, এটা আমরা চাই, যেহেতু এটা মুসলিম কান্ট্রি। কিন্তু আমার বাংলাদেশকে, বাংলাদেশের এই অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য বা এই অগ্রযাত্রাকে দুর্বল করার জন্য, এই মুসলমানদের ঐতিহ্যকে নিস্তেজ করার জন্য, মুসলমানদের ঐতিহ্যকে নিচে নামিয়ে দেওয়ার জন্য কিছু কিছু দেশ আমার বাংলাদেশের উপরে কটাক্ষ করেই চলেছে। যেমন যদি আমরা হকের পক্ষে কথা বলি, আলেম ওলামারা যদি হকের পক্ষে কথা বলে, বা সাধারণ কোনো মুসলমান মানুষ যদি দিনের পক্ষে কথা বলে, রাসূলের পক্ষ নিয়ে কথা বলে, কোরআন পক্ষ নিয়ে কথা বলে, ইসলামের কথা যদি কোনো সাধারণ মানুষও বলে থাকে, তারপরও আমরা যে কোনো একটা দল বা আমরা নির্দ্বিধায় বলে দিই, যদি আমাদের শক্তি ভালো থাকে বা প্রশাসনিকভাবে আমরা বলি যে জঙ্গি। কথাটা হলো জঙ্গি। আসলে মূলত বাংলাদেশে কি আদৌ জঙ্গি আছে? জঙ্গি বলে বাংলাদেশে কিছুই নেই। এটা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য, ভুয়া নিউজ, ভুয়া প্রচার। জঙ্গি বলে আমার বাংলার বাড়িতে কেউ নাই। পশ্চিমা দেশ, এই আমেরিকা, পশ্চিমা দেশগুলা যারা আছে, এই পশ্চিমা দেশগুলা যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, এই মুসলিম রাষ্ট্রগুলাকে একটা ট্যাগ দিয়ে তাদেরকে দামিয়ে রাখার চেষ্টা করে, যে সেটা হলো জঙ্গি। দেখেন, পূর্বে খেয়াল করে ইরাকের মতো একটা দেশকে তারা কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে সেই দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে গেছে। ইরানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েও তারা পারেনি। ফিলিস্তিনকে দেখেন, তাদেরকে কিভাবে নির্মমভাবে তাদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পৃথিবী থেকে প্রায় মুছে দেওয়ারই উপক্রম। এটা কেন? মুসলিম হয়ে বা মুসলিমের কৃষ্টি কালচারাল শরীরে রেখে তারা সেই দেশে বসবাস করতে দিবে না, অথচ তাদের একসময় কোনো পরিচয় ছিল না। এই সম্পূর্ণ পিছনে এর হাত রয়েছে ওই পশ্চিমা। আর এই পশ্চিমা সংস্কৃতি আমার বাংলাদেশে নিয়ে আসার জন্য অনেক রকম পায়তারা চলতেছে। পশ্চিমা সংস্কৃতির ভিতরে একটা হলো সমকামিতা, তারপরে ট্রান্সজেন্ডার, তারপরে নারী পুরুষ সমান অধিকার, এই রকম প্রভৃতি অনেক সমান অধিকারের নামে, নারীর অধিকারের নামে, ট্রান্সজেন্ডারের নামে, সমকামিতার অধিকারের নামে এই বাংলাদেশে এমন এমন পশ্চিমা সংস্কৃতি প্রমোট করতেছে যে আমরা তাদের মুখরোচকের কথা বা মুখরোচক কথার দ্বারা কিছু বুঝতেছি না। ঠিকই বর্তমান সময়ের ভিতরে পশ্চিমা কেন আমার এই বাংলাদেশে মানবাধিকার কমিশনার গঠন করার জন্য এত ব্যস্ত হয়ে গেল। ঠিকই তারা কিন্তু মানবাধিকার কমিশনার গঠন করার জন্য তাদের যে মিশনটা ছিল তারা সাকসেস হয়েছে, কিন্তু এটা আমাদের বাংলার মুসলমান যদি এখনই প্রতিরোধ না করে, প্রতিরোধ গড়ে না তোলে, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। ইতিপূর্বে আমরা যদি আবারও খেয়াল করি, পিছনের দিকে যাই, পশ্চিমা রাষ্ট্রগুলা যেই দেশে মানবাধিকার কমিশনার নামে এই ধরনের সংস্থা যেখানেই তৈরি করেছে, যেখানেই এরা দিয়েছে, এদের ইউনিট দিয়েছে, সেখানেই কিন্তু সেই দেশটা ধ্বংস হয়েছে। ঠিক তদ্রূপ আমার বাংলাদেশের উপরেও এমন একটা বিপদ নিয়ে আসার জন্য তারা কিন্তু এইভাবে তৈয়ার। কারণ আমেরিকা কিন্তু কোনো মুসলিমের বন্ধু না, আমেরিকা কিন্তু ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আমাদের রাসূলের শত্রু, আল্লাহ তাআলার শত্রু। এই জন্য তাদের সমস্ত কথা বা কাজের মাধ্যমে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার বাংলাদেশে যারা আছেন তারাও যেন, তাদেরকেও উচিত যেন তারা আমার বাংলাদেশে তাদের এই পশ্চিমা সংস্কৃতি বাস্তবায়ন না করতে পারে। এই দিকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।